নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তৃপ্তির রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল। আজ আমি দারুণ টেস্টি হান্ডি চিকেনের রেসিপি নিয়ে চলে এলাম। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চিকেন আমি ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। অবশ্যই কিন্তু চেষ্টা করবে পেঁয়াজটা ঝিরিঝিরি করে কাটার। তো এখানে 850 গ্রাম চিকেনের জন্য বড় আমি 4টে এখানে পেঁয়াজ ব্যবহার করেছি। 1 চামচ রসুন পেস্ট, 1 চামচ আদা পেস্ট, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচের একটু কম ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আর হাফ চামচ আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। তো ঝালটা কিন্তু তোমরা যেমন খেতে পারবে সেই বুঝে কিন্তু অবশ্যই দেবে। তো যেহেতু এখানে গোলমরিচ দেব, তো ঝালটা অবশ্যই তোমরা কিন্তু বুঝে দিও। তারপরে ফ্যাটানো টক দই দিয়ে দেব 4 চামচ। তো অবশ্যই কিন্তু টক দইটা সুন্দরভাবে ফাটিয়ে তারপরে কিন্তু এখানে ব্যবহার করবে। তো টক দই দেওয়ার পরে এখানে 50 থেকে 60 গ্রাম মতো আমি সর্ষের তেল দিয়ে দেব। আর এই হান্ডি চিকেনে কিন্তু অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করতে হবে, তারপরে কিন্তু দারুণ টেস্টি হয়। তো তেল দেওয়ার পরে আমি সুন্দরভাবে মাখিয়ে নেব। আর কালারের জন্য হাফ চামচেরও কম আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে খুব সুন্দরভাবে কিন্তু সব মশলা চিকেনের মধ্যে মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। চিকেনটা ঢেকে আমি একটা এই হান্ডি চিকেনের জন্য দারুণ ঘরে আমি একটা মশলা করে নেব। আর এই হান্ডি চিকেনে শাহি গরম মশলা কিংবা চিকেন মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যে মশলাটা বানাবো দারুণ টেস্টি হয় বন্ধুরা। এই মশলাটা তোমরা বানিয়ে এই হান্ডি চিকেনটা দেবে, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো এখানে জায়ফল, জয়িত্রী, একটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা ধনে, গোটা জিরে, 3টে এলাচ, 3টে লবঙ্গ আর দারচিনি হালকা আঁচে ভেজে আমি গুঁড়ো করে নেব। তো খুব সুন্দর কিন্তু টেস্টি হয়। তো দেখো গুঁড়ো হয়ে গেছে। এখন আমি রান্নাটা করে নেব। তো মাটির হাঁড়ি আমি উনুনে বসিয়েছি, গ্যাসের উনুনে। তেলটা দেওয়ার পরে কিন্তু আমি গ্যাসটা ধরিয়ে দেব। অবশ্যই তেলটা দেওয়ার পরেই তোমরা গ্যাসটা ধরিও। তারপরে এখানে ফোড়নে দিয়ে দিলাম বড় এলাচ একটা, ছোট 2টো এলাচ, আর দিয়েছি দারচিনি, লবঙ্গ দিয়েছি 3টে, 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়েছি। তো ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর রান্না করার আগে অবশ্যই তোমরা কিন্তু হাঁড়িটা জলে ভিজিয়ে রাখবে আধ ঘন্টার জন্য। তাহলে বন্ধুরা তেলটা কিন্তু হাঁড়ির মধ্যে টানবে না। আর তারপরে ভিজিয়ে রাখার পরে খুব সুন্দরভাবে কিন্তু ধুয়ে নিতে হবে। তো দেখো ফোড়নটা আমি নাড়াচাড়া করে নেব খুব সুন্দরভাবে। তারপরে একটু ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি চিকেনটা অ্যাড করে দেব। তো চিকেনটা দিয়ে কিন্তু বেশি কষানোর দরকার নেই, একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি দমে রান্নাটা করে নেব। আর এই রান্নাটা কিন্তু বেশিক্ষণ লাগে না বন্ধুরা, খুব তাড়াতাড়ি এই রেসিপিটা রেডি হয়ে যায়। তো একটা এখানে আমি গোটা রসুন দিয়ে দিলাম। এই রসুনটা কিন্তু দারুণ লাগে রুটি পরোটার সাথে খেতে, তো রাইসের সাথেও খেতে ভালো লাগে। আর এখানে কিন্তু আমি আলু অ্যাড করব। তো তোমরা আলুটা কিন্তু অপশান, চাইলে দিতে পারো নাও দিতে পারো। তো আমি এখানে 4 পিস আলু অল্প হলুদ ও লবণ দিয়ে আমি আলাদা ভেজে রেখে দিয়েছি। তো হান্ডি চিকেনের মধ্যে আজ আমি 4 পিস আলু দিয়ে দেব। তো দেখো আমি হালকা হাতে কিন্তু আমি নাড়াচাড়া করছি, বেশি কিন্তু কষানোর দরকার নেই। আর গ্যাসের আঁচটা আমি একদম কমিয়ে রেখেছি। তো দেখো ভেজে রাখা আলুগুলো আমি এখন খুব সুন্দরভাবে মশলার মধ্যে আমি একটু চেপে চেপে দিয়ে দেব, যাতে চিকেন ও আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তারপরে যে ভেজে রাখা আমি ঘরে যে মশলাটা বানিয়েছিলাম হান্ডি চিকেনের জন্য, এই মশলাটা দিয়ে দেব। আর এই মশলার মধ্যে দারুণ সেন্ট বেরোচ্ছে বন্ধুরা, বলার মতো নয়, অসাধারণ টেস্টি হয় এই মশলাটা দেওয়ার জন্য। মশলা দেওয়ার পরে এখানে আমি ধনেপাতা দিয়ে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে হান্ডি চিকেনের মধ্যে ধনেপাতা দেওয়ার। আর হাফ কাপ মতন এখানে আমি জল দিয়ে দেবো। তো বেশি জল দেওয়ার দরকার নেই বন্ধুরা। তো চিকেনের মধ্যে পেঁয়াজের মধ্যে যে জলটা উঠবে সে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো 20 মিনিট ঢেকে একদম হালকা আঁচে আমি রান্নাটা করে নেব। 20 মিনিট পরে বন্ধুরা দেখাচ্ছি খুলে কত সুন্দরভাবে আমার হান্ডি চিকেন রেডি হয়ে গেছে। আজকের হাঁড়িটা আমার একটু বড় হয়ে গেছে বন্ধুরা, তো তোমরা সাইজটা বুঝে করবে। তো আমি বড় দেখেই কিনেছি, পরে যখন চিকেন পরিমাণটা বেশি হবে তখন তো অসুবিধা হবে, তার জন্য আমি বড় নিয়ে এসেছি। তো দেখো 20 মিনিট পরে খুলে আমি আরও 10 মিনিট গ্যাসটা বন্ধ করে আমি ঢেকে রেখেছিলাম। এখন খুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে বন্ধুরা আলুও সিদ্ধ হয়ে গেছে, আমার চিকেনও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা চিকেনও দেখাচ্ছি কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে।
তো দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা। এভাবে কিন্তু তোমরা হান্ডি চিকেনের রেসিপি গ্যাসের উনুনে বানিয়ে নিতে পারো। একটা প্লেটে আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। আমার এই রেসিপিটা যদি তোমাদের একটুও কোথাও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ইউটিউবের নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। ফেসবুকের বন্ধুরা প্রোফাইলটাকে ফলো করে রেখো। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকবেন।